মহেশ্বরের একাদশতম রুদ্র অবতার হনুমানজির পঞ্চমুখী রূপের সঙ্গে আমরা সবাই পরিচিত। হনুমানজির এই রূপ আরাধনার ফল মেলে অত্যন্ত দ্রুত। শ্রী হনুমানজি শ্রীরামের প্রবল ভক্ত এবং শক্তি, বীরত্ব ও সাহসের মূর্ত প্রতীক। ভগবান হনুমান আমাদের প্রতিদিনের সমস্যাগুলির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এবং জীবনের বাধা, অসুবিধা, শত্রু এবং অন্যান্য নেতিবাচক কারণগুলিকে সমান মানসিক শক্তি এবং সাহসের সাথে মোকাবিলা করার তাগিদ আমাদের মধ্যে অনুপ্রাণিত করেন। আপনি কি জানেন হনুমানজির এই পঞ্চমুখী রূপ ধারণের পেছনের রহস্য? আসুন আজকে জেনে নিন পঞ্চমুখী হনুমানের ইতিবৃত্তান্ত। কেন হনুমানজিকে পঞ্চমুখী রূপ ধারণ করতে হয়েছিল? বজরংবলীর এই 5 মুখ ধারণের পেছনে রামায়ণের এক পৌরাণিক কথা রয়েছে। রাম ও রাবণের যুদ্ধে রাবণ নিজের পরাজয় নিশ্চিত ভেবে নিজের ভাই অহিরাবণকে পাতাল থেকে ডেকে পাঠালেন। অহিরাবণ ছিলেন মা ভবানীর উপাসক ও মায়াবী শক্তিতে শক্তিশালী। অহিরাবণ রাবণের কথা মতো সমস্ত বানর সেনাকে মায়াবী শক্তি বলে অজ্ঞান করে রাম ও লক্ষ্মণকে অপহরণ করে নিয়ে পাতালে আটকে রাখেন। বানর সেনাসহ সবার যখন জ্ঞান ফেরে তখন বিভীষণ বিষয়টি অনুধাবন করেন যে এই কাজ অহিরাবণ ছাড়া আর কারো হতে পারে না। বিভীষণ হনুমানজিকে রাম ও লক্ষ্মণের অহিরাবণের পাতালপুরী থেকে মুক্ত করে আনতে বলেন। বিভীষণের কথা মতো হনুমানজি পৌঁছালেন পাতালে। সেখানে পাতালের দ্বারে তারই শরীরের ঘামবিন্দু থেকে জন্ম নেওয়া পুত্র মকরধ্বজের কাছে বাধা পেলেন। দুপক্ষের মধ্যে প্রবল যুদ্ধ হলো। শেষে হনুমানজি মকরধ্বজকে তার লেজে বেঁধে পাতালপুরীতে প্রবেশ করলেন। সেখানে রাম ও লক্ষ্মণকে মুক্ত করতে গিয়ে দেখেন পাতালের 5 কোণে 5টি দ্বীপ জ্বালানো, যা মা ভবানীর উদ্দেশ্যে অহিরাবণ জ্বালিয়েছিল। সেই 5টি দ্বীপ একসাথে নেভালে অহিরাবণের মৃত্যু ঘটবে। সেই 5 কোণে 5 দ্বীপ নেভানোর জন্যই হনুমানজির পঞ্চমুখ ধারণ করেন। হনুমানজি সেই 5 দ্বীপ নেভান, তাতে অহিরাবণের মৃত্যু হয় এবং রাম ও লক্ষ্মণকে মুক্ত করে নিয়ে আসেন। হনুমানজির এই রূপের পেছনে আরও একটি পৌরাণিক কাহিনী রয়েছে। একবার মরিয়াল নামক এক দৈত্য ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র চুরি করে নিয়ে পালায়। এই মরিয়াল দানব নিজের রূপ বদল করতে পারদর্শী ছিল। হনুমানজি সংকল্প করেন যে মরিয়ালকে হত্যা করে বিষ্ণু সুদর্শন চক্র ফিরিয়ে আনবে। সেই মতো বিষ্ণুদেব হনুমানজিকে বায়ু গমনের শক্তিস্বরূপ গরুর মুখ, ভয় প্রদানকারী নারসিংহ রূপ, জ্ঞানের জন্য হায়গ্রীব মুখ এবং সুখ সমৃদ্ধির জন্য বরাহ মুখ আশীর্বাদ করেন। মাতা পার্বতী প্রদান করেন কমল পুষ্প ও ধর্মরাজ যম শীষ নামক অস্ত্র প্রদান করেন। আসুন জেনে নিই শ্রী পঞ্চমুখী হনুমানের প্রতিটি মুখের তাৎপর্য। শ্রী হনুমান পূর্বমুখী, তিনি মনের পবিত্রতা এবং সাফল্য প্রদান করেন। নারসিংহ দক্ষিণমুখী, তিনি বিজয় ও নির্ভীকতা প্রদান করেন। পশ্চিমমুখী গরুর কালো জাদু ও বিষ দূর করেন। উত্তরমুখী বরাহ সমৃদ্ধি, সম্পদের বর্ষণ করেন। হায়গ্রীব ঊর্ধ্বমুখী, অর্থাৎ আকাশের দিকে মুখ করে থাকে। এটি আমাদের কাছে দৃশ্যমান করার জন্য সাধারণত কাত করে হনুমানের মুখের ওপর দেখানো হয়। হায়গ্রীব জ্ঞান ও উত্তম সন্তান দান করেন। শ্রী পঞ্চমুখী হনুমানের ধ্যান মন্ত্রটি: ওম পঞ্চাশচ্যুতমানেক বিচিত্র বীর্যম শ্রীশঙ্খ চক্র রমণীয়া ভুজাগ্রদিশম পীতাম্বরমকার কুণ্ডলানুপুরাঙ্গম ধ্যায়েত্থিতম কপিভারম হৃদি ভবায়মি। জ্ঞান, ভক্তি, সাহস, সমৃদ্ধি ও স্বাস্থ্যের জন্যে পঞ্চমুখী হনুমানের কাছে এই মন্ত্রটি পাঠ করুন। বুদ্ধধীর বলম যশ ধৈর্যম নির্ভয়ত্বম আরোগতা আজাদত্যম বকপটুত্বম চ হনুমতে শরণাৎ ভবেৎ। বলা হয় জীবনের যে কোনো কষ্টের লাঘব করতে হনুমানজির এই রূপের আরাধনা করা হয়। আপনার যে কোনো বাধা বিপত্তিতে এই পঞ্চমুখী হনুমানের আরাধনায় খুবই ফলদায়ক। এই রূপে হনুমানজির 5টি রূপের সঙ্গে প্রতিটি রূপের 3টি করে সুন্দর নয়ন রয়েছে।
এই ত্রিনয়ন আমাদের জীবনের তিনটি তাপ অর্থাৎ আধ্যাত্মিক, আধা দৈবিক ও আধা ভৌতিক তাপের থেকে মুক্তি প্রদান করে। বলা হয়ে থাকে হনুমানজির এই রূপের পূজা করলে সব দেবদেবীর ফল পাওয়া যায়। আর্থিক ও মনোকষ্ট দূর হয়, যে কোনো রকম দুশ্চিন্তা ও ভয় থেকে মুক্তি লাভ হয়, শত্রু বাধা দূর হয়, যে কোনো বাধা বিঘ্ন কেটে যায়, সৌভাগ্য ফিরে আসে, ধনপ্রাপ্তি হয়, ভক্তের দীর্ঘায়ু প্রদান করেন বজরংবলী হনুমান। কমেন্ট বক্সে লিখে যান জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান এবং জানিয়ে যান আপনি আর কোন বিষয়ে ভিডিও দেখতে ইচ্ছুক। সাথে লাইক করুন ভিডিওটি, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে যান চ্যানেলটিকে।